এবার সোহাগ, ইটের জবাব পাথর দিয়ে দেবো, তবে তুমি বুঝবে মতির কত ক্ষমতা। মাইন্ড ইট। বাবা, আমার মতন বাধ্য ছেলে তুমি কোথাও পাবে না। কি ঠিক বলছি তো? একদম ঠিক বলছিস, তোর জন্য আমার গর্ব হয়। আই এম অলসো প্রাউড অফ ইউ বাবা। বাংলায় কি যেন বলে, আমি ধন্য। রাইট, ধন্য। থ্যাংক ইউ। শোন না, সামনে যে আমাদের প্রজেক্টটা আসছে। এক মিনিট বাবা। হ্যাঁ মিস্টার ভান্ডারি, হ্যাঁ আপনাদের ম্যাটেরিয়াল তো বিকেলে পাঠানোর কথা। হ্যাঁ মিস্টার ভান্ডারি, প্লিজ হোল্ড অন প্লিজ, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো কর্তাবাবু, কি কিছু বলবি? আপনাকে ধন্যবাদ জানাবার মতো স্পর্ধা তো আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হঠাৎ তুই আমাকে এইসব কথা বলছিস কেন? চিরকৃতজ্ঞ? ও, বুঝতে পেরেছি। আমি গোপালের নিমন্ত্রণটা গ্রহণ করেছি সেই জন্য বলছিস? শুধু সেই কারণে নয় কর্তাবাবু, যে কোনো সন্তানই চায় তার বাবা মা পরিবারের সম্মানে যেন কোনো আঘাত না লাগে। আপনি আজ পর্যন্ত কখনো আমার পরিবারের সম্মানে কোনো আঘাত লাগতে দেননি কর্তাবাবু। সোহাগ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই 6টা মাসের খেলায় তুই যেন জিতে যাস। এই খেলায় হেরে গিয়ে তুই যেন এই বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। বুকের ভেতর আগুন জ্বলছে মতিলাল। ওই সোহাগটাকে শায়েস্তা করা না অবধি এই আগুন নিভবে না। আরে যতবার সাহায্য করতে গেছি পিছলে পিছলে বেরিয়ে গেছে। বহুত শিয়ানা মেয়ে, আমাদের 3জনকে একসঙ্গে ঘোল খাইছিল, মনে আছে? এই তোমাদের এক দোষ। তাহলে বাবা যেটা ঘটে গেছে ঘটে গেছে, তা না ওটাকে ঘাটতে ঘাটতে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ